দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছাদ ঢালাইয়ের পূর্বে আপনি কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই বিষয়ে একটি ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। মণ্ডলী, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে একটি ছাদ ঢালাইয়ের পূর্বে আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথম যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনার ছাদের যে রডগুলো বিছানো হয়েছে এই রডগুলো আপনার ডিজাইন অনুযায়ী স্পেসিংগুলো আছে কিনা, রডের ডায় ঠিক আছে কিনা, এগুলো দেখে নিতে হবে। সেকেন্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে শাটারিংগুলো মজবুতভাবে বসানো হয়েছে কিনা এবং শাটারিংয়ের নিচে যে পপস কিংবা বাঁশ কিংবা স্টিলের সাপোর্টটা দেওয়া আছে সেগুলো যথেষ্ট কিনা সেগুলো দেখে নিতে হবে। এখানে কিন্তু সবচেয়ে বড় অ্যাক্সিডেন্টটা হয় আপনি যদি এই বাঁশগুলো কিংবা পপসগুলো যদি সঠিক স্পেসিংয়ে যদি না রাখেন অথবা এগুলো যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু আপনার অজান্তেই যখন আপনি ভাইব্রেশন করবেন তখন কিন্তু ছাদ একদিকে বসে যেতে পারে এবং অনেক জায়গায় আমরা এরকম দেখছি যে ছাদ একদিক থেকে ধসে পড়ে গেছে, পরে পুরা বাড়িটাই কিন্তু ধসে পড়ে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক আইনি জটিলতার মধ্যে পড়বেন, আপনার অনেক ক্ষতি হবে। কাজেই এই পাইপ, বাঁশ কিংবা পপস যেটাই বলেন এটা যথেষ্ট পরিমাণ দিতে হবে এবং নিচে দুইজন লোক সবসময় রাখতে হবে যে কোনো জায়গায় কোনো অংশ ছাদ বসে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখার জন্য। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর ছাদ ঢালাইয়ের সময় যখন ঢালাই কাজ শুরু হবে তখন ছাদের মাঝখানে একটু উঁচু রাখতে হবে। একটু উঁচু রাখার কারণ এটা যাতে ছাদ পরবর্তীতে সামান্য পরিমাণ বসে যায়, সেক্ষেত্রে যেন মাঝখানে নিচু না হয়ে যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ছাদ ঢালাইয়ের সময় আপনাকে অবশ্যই দুই ধরনের ব্লক দিতে হবে। একটা হচ্ছে ছাদের নিচের রডে একটা ব্লক আমরা ব্যবহার করি, আর একটা হচ্ছে উপরের রডে একটা ব্লক ব্যবহার করি। এই দুই ধরনের ব্লক ঠিক আছে কিনা, ঠিক মতন যথেষ্ট পরিমাণ বসানো হয়েছে কিনা এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ছাদ বিম কলামের যে জায়গায় সংযোগস্থল, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটাকে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে এই জায়গাটা আপনার ঠিক মতো রডগুলো বাইন্ডিং করা হয়েছে কিনা, রডের স্পেসিংগুলো ঠিক আছে কিনা, তারপরে আপনার বাইন্ডার ঠিক মতো আছে কিনা, এগুলো কিন্তু আপনি অবশ্যই চেক করে নিতে হবে। রডের ল্যাপিংগুলো ঠিক আছে কিনা, ছাদের রডের ল্যাপিংগুলো ঠিক আছে কিনা, বিমের রডের ল্যাপিংগুলো ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। রডে মরিচা, কাদা, তেল ইত্যাদি লেগে আছে কিনা এগুলো কিন্তু দেখে নিতে হবে। রডের হচ্ছে ক্লিয়ার কভারগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, ক্লিয়ার কভারগুলো ঠিক আছে কিনা, শুধু মাঝখানে না, বিমের দুই পাশে, বিমের নিচে এবং ছাদের পাশে প্রত্যেকটা জায়গায় আপনাকে ক্লিয়ার কভারটা চেক করে নিতে হবে। আর বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছাদে প্রয়োজনে ঢাল রাখা হয়েছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। ঢালাইয়ের আগে হালকা পানি দিয়ে ছাদটাকে আপনি অবশ্যই ভিজাই নেবেন। আর যে সিমেন্ট আপনি নিয়ে আসছেন সেই সিমেন্টটাকে চেক করে দেখতে হবে যে সিমেন্টের মেয়াদ আছে কিনা। আপনি যে বালতি কিংবা যে কড়াই ব্যবহার করবেন এটা পরিষ্কার আছে কিনা এটা দেখে নিতে হবে। আর যে খোয়া কিংবা স্টোন আর চিপস আপনি ব্যবহার করবেন সেগুলো পরিষ্কার আছে কিনা এবং মানসম্পন্ন কিনা এটা পরিষ্কার করে নেবেন। এবং অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ছাদ ঢালাই দিতে হবে, কোনো ড্রেনের ময়লা পানি দিয়ে ছাদ ঢালাই অবশ্যই দেবেন না। সবচেয়ে বড় ব্যাপার, আপনি ঢালাইয়ের পূর্বে একজন দক্ষ প্রকৌশলী দিয়ে অথবা যিনি আপনি ডিজাইন করছেন ওনাকে দিয়ে পুরো ছাদটাকে আপনি চেক করায় নেবেন, তাহলে এটা ভালো হবে। আর ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই আপনি ভাইব্রেটর মেশিন, মিক্সার মেশিন, তারপর পানির ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা, পর্যাপ্ত লোকবল আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আর ছাদটাকে আপনি একদিনেই সম্পূর্ণ ছাদটাকে ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে অনেক সকালে শুরু করবেন এবং বিকেল সন্ধ্যা পর্যন্ত কাজটা শেষ করবেন। 12 থেকে 24 ঘন্টার মধ্যে ক্লিনিংয়ের কাজ শুরু করতে হবে এবং ছাদের শাটারিং এবং নিচে যে পাইপ পপস কিন্তু বাঁশ দিবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ এবং যথার্থ শক্তিশালী আছে কিনা এটা চেক করে নেবেন। প্রয়োজনে আপনি কিন্তু কেমিক্যাল ব্যবহার করবেন। এখন প্রত্যেকটা ছাদ ঢালাইয়ে এবং প্রত্যেকটা ঢালাই কাজে আমরা কেমিক্যাল ব্যবহার করছি। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।